ছবিগুলো দেখলেন? সড়ক না নরক বলুন তো? কলকাতা থেকে জেলা রাস্তায় বেরোলেই যত জ্বালা, জায়গায় জায়গায় যন্ত্রণার গাড্ডা, ছোট বড় গর্ত, দুর্ভোগের রোজ নামচা। কাজে যাচ্ছেন আপনি, বাড়ি ফিরছেন, রোগীকে নিয়ে হাসপাতালে দৌড়চ্ছেন, পথে সাবধান, একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা। আর বৃষ্টি হলে তো কথাই নেই, জল জমে গাড্ডা যেন মরণ ফাঁদ। আর একটু বেখেয়ালি হয়েছেন তো এই অবস্থা হবে আপনারও। আচ্ছা, রেল লাইন দিয়ে কি যায় ভাবছেন তো যে এ কেমন বোকা বোকা প্রশ্ন, কিন্তু মল্লিকপুরের মানুষের কাছে রেল লাইনই একমাত্র পথ। কারণ রাস্তার নামে তাদের সামনে যেটা আছে সেটাকে পুকুর বলা যেতে পারে, রাস্তা নয়। তাই 8 থেকে 80 রেল লাইন দিয়েই যাতায়াত মল্লিকপুরে, ঠিক এভাবেই। কতটা প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করতে হয় দেখুন। স্কুলে যাচ্ছে, স্কুলের পড়ুয়ারা, তাদেরও এই রেল লাইনের উপর দিয়ে যেতে হচ্ছে। কতটা ঝুঁকি নিয়ে যে এই যাতায়াত সেটা তারাও জানে, কিন্তু উপায় নেই, জনতার কোনো উপায় নেই। দুর্ঘটনা ঘটছে, কিন্তু তা জেনেও এই সব মানুষের কোনো উপায় নেই। কেন এভাবে এত প্রাণের ঝুঁকি নিয়েও যাতায়াত করছেন এরা? কারণ রাস্তার হাল তো এরকম। রাস্তা ভাঙা চোরা, বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, জল জমছে, সেখান দিয়ে তো যাওয়ার উপায় নেই। দেখুন তো, রাস্তা নাকি নদী নালা, কি বলবেন একে? इतना सारा परेशानी हो रहा है, इसीलिए ट्रेन के पटरी से आ रहे हैं। बच्चे लोगों को लेके आना तो बहुत दिक्कत की हाँ, बात है। बहुत दिक्कत की बात है, रिस्क की भी बात है। ये तो सरकार को चाहिए ना कि नीचे का रोड बना दे। नीचे का रोड नहीं है क्या? नीचे रोड में पानी भरा हुआ है, इतना प्रॉब्लम हो रहा है, तभी तो पटरी पर से आ रहे हैं। ওইদিকে অনেক জল আছে, এই ওদিক থেকে আমরা রেল লাইন থেকে এসে। জল অনেকটা জল। হ্যাঁ, অনেক জল, রাস্তা পুরো ওইদিকে পুরো খারাপ আছে। হ্যাঁ, এখন এই মল্লিকপুরে যা অবস্থা হয়েছে রেল লাইনটা ছাড়াই, মানে রেল লাইনের সুবিধা, কেননা রাস্তাঘাটে পুরো জল এবং বাজারঘাট এমনভাবে জমজম করে রেখে দিয়েছে, গ্যাঞ্জাম করে দিয়েছে, ওখানে যাতায়াত করা যায় না। মল্লিকপুর থেকে বারুইপুর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বরাবর লক্ষ্য করলে দেখা যাবে যে ট্রেনের যে রাস্তা, যে রেলের রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে মানুষজন হেঁটে আসছে। শুধু মানুষজন হেঁটে আসছে না, ছোট ছোট শিশুরা, তারাও কিন্তু এই রাস্তা ধরেই তাদেরকে আসতে হচ্ছে স্কুলে। কারণ মল্লিকপুরে যে কটি স্কুল আছে, সেই স্কুলে আসার জন্য এই দীর্ঘ পথ তারা রেল লাইন ব্যবহার করছেন। তাদের একটাই বক্তব্য যে কি তাদের যেটা সমস্যার মধ্যে তারা পড়ছেন, যে রাস্তার পাশে এই যে রেল লাইন, তার পাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে জল জমে আছে। আর সেই কারণেই বাধ্য হয়ে তারা বর্ষাকাল, সমস্ত বর্ষাকালটাই বলা যেতে পারে প্রায় 3 মাস এই রেল লাইন ধরেই তারা আসেন। যতই ঝুঁকি থাকুক, তাদের নিরুপায় অবস্থায় তারা এই রাস্তা দিয়ে আসতে হয়, যেখানে প্রতি মুহূর্তে বিপদ, কিন্তু কিছু তাদের করার নেই। কারণ হাঁটু জল, কোথাও হাঁটু জলের বেশি, রাস্তার উপরে গর্ত হয়ে রয়েছে। আর সেই কারণেই রেল লাইন ধরে তারা যান স্কুলে অথবা নিজেদের গন্তব্যে। আর এবার দেখুন চুঁচুড়ার রাস্তা। বৃষ্টির নামুক আর নাইবা নামুক, চুঁচুড়ার রাস্তায় নামলে গাড্ডায় আপনাকে পড়তেই হবে। গুরুত্বপূর্ণ একটা রাস্তার ছবি দেখাই। হুগলির চুঁচুড়া, এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই রাস্তাটা হাসপাতালে যাওয়ার পথ। কিন্তু সেই রাস্তারই যে চিকিৎসা প্রয়োজন, অনেকেই বলেন রাস্তায় হাঁটছেন নাকি চাঁদে হাঁটছেন, মাঝে মধ্যে বুঝেই উঠতে পারেন না। আর বর্ষাকালে বৃষ্টি হলে কি অবস্থা হয় রাস্তার, সেই ছবিটাও দেখুন। এই রাস্তা সোজা যাচ্ছে হাসপাতালে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা ব্যবহার করতে হয় চুঁচুড়ার বহু মানুষকে, আর সেই রাস্তার এই বেহাল দশা, এই রাস্তারই চিকিৎসার প্রয়োজন।
রাস্তাঘাটের তো অবস্থা অনেকই খারাপ। হ্যাঁ, এখান থেকে পিপুলপাতি মোড় থেকে এটা হসপিটাল রোডের পুরো রাস্তা, এটা আপাতত এমার্জেন্সি রাস্তা। আর বৃষ্টি পড়লে জলটা গর্ত মধ্যে এইভাবেই ভরাট হয়ে যাচ্ছে কি গাড়ি যখন যাচ্ছে ঢুকে যাচ্ছে, সামনে চাকা ঢুকে যাচ্ছে, টোটো উল্টে যাচ্ছে, কি বোঝা যাচ্ছে। অধিকাংশ রাস্তা সর্বত্র বলা চলে যে চুচুড়ো হাসপাতালের সামনে যে একটা রাস্তা, একটা অসুস্থ মানুষকে নিয়ে যাব, সেই নিয়ে যাওয়াটা তার মানে কি বলবো, এই রাস্তার জন্য তার ভেতরে এক্ষুনি তার জীবন হয়ে যায় এরকম অবস্থা। অটোমেটিক রাস্তাগুলোকে বেহাল অবস্থা, এই রাস্তাগুলোকে অটোমেটিক ঠিক করা দরকার। চুচুড়া শহরে এই গুরুত্বপূর্ণ রোড হুগলি মোড় থেকে যে ঘড়ির মোড়ের দিকে আসছে, এই রোডের মধ্যেই রয়েছে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল, চুচুড়া কোর্ট, প্রশাসনিক এক একটা দপ্তর। সেই দপ্তরে রেগুলার রোজই এই যাতায়াতের মধ্যে, এই রাস্তার মধ্যে প্রায় 3 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। প্রায় 2 ফুট করে প্রায় একটা খানাখন্দ 2 ফুট ভরা। এই গর্তে প্রায় এই যে দেখাবো যে এই যে এত বড় গর্ত, প্রায় 3 ফুট গর্ত, এই নিত্য যে যাত্রীরা যাতায়াত করছে, রুগী নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, তারা সমস্যার মধ্যে পড়ছে। বৃষ্টি হলে গর্তের পরিমাণ বোঝা যাচ্ছে না। সাধারণ যারা মানুষ নিত্যযাত্রী যারা যাতায়াত করছে তারা বলছে প্রায় ছোট মোটো দুর্ঘটনা হয়ে থাকে। কতদিনে এই রাস্তা ঠিক হয় তারই আশা বুনছে এলাকার বাসিন্দা সহ শহরবাসীরা। হুগলি থেকে এবার আপনাকে নিয়ে এসেছে মুর্শিদাবাদের হরিহর পাড়ায়। এবার একটা রাস্তা দেখাবো। ভোটের আগে ঘটা করে উদ্বোধন হয়েছিল এই রাস্তার। 29 লক্ষ টাকার রাস্তা। ভোটের ঠিক আগেই ঘটা করে উদ্বোধন হয়েছিল এই রাস্তার। 29 লক্ষ টাকা ব্যয়ে তৈরি রাস্তা। ভোট মিটেছে, সরকার বদলে গেছে, প্রাক্তন শাসক নেতাদের আর দেখা পাওয়া যাচ্ছে না, দেখা নেই ঠিকাদার সংস্থারও। পথশ্রী হরিহর পাড়ার জনতার জন্য এখন হতশ্রী। ভোটের আগে তৈরি হওয়া এই রাস্তার এখন কি হাল দেখুন। মাত্র কয়েক মাস আর তাতেই রাস্তার এই হাল। বুঝবেন আমরা খুব অসুবিধা আছি, যেতে পারছি না। কিভাবে এই রাস্তা তৈরি করা হয়েছিল তার বলে দিতে হবে না নিশ্চয়ই আপনাকে। ভোটের আগে তৈরি হওয়া রাস্তা, 29 লক্ষ টাকা নাকি খরচ হয়েছে এই রাস্তা তৈরি করতে। আর ভোটের পরে এখন এই কয়েক মাসেই এই হাল। রাস্তা না চাষের জমি বোঝার উপায় নেই। ইলেকশনের আগে আমাদের উদ্বোধনী করে গিয়েছিল রাস্তাটা। হেরিটেজে যা সরকার বদল হয়ে যাওয়ার পর থেকে আমাদের এই রাস্তায় আর কোনো কন্ট্রাক্টরও দেখা নাই এবং রাস্তায় কোনো মালও পড়ে না, কিছুই না। আমাদের যা চরম সমস্যা, যে মানুষের যে পাটের যা খরচ, এই মাথায় কেটে কতটা বইবে মানুষ। 2 ফুট করে কেটে রাস্তাটা বেডটা, আরও রাস্তাটা নিচু করে গেল, দিয়ে জলটা হলেই জল জমে যাচ্ছে।